গত 2 দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, ফটিকছড়ি নগরীর এনায়েত বাজারে পৃথক ঘটনায় খুন হয়েছে 3 জন। এসব ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা। পুলিশ বলছে আসামিদের শনাক্ত করে তাদের ধরতে অভিযান চলছে। পাওনা টাকা আদায়ে বৃহস্পতিবার রাত 1টায় চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের কসাইপাড়া যান মোবাইল দোকান কর্মচারী আকাশ ঘোষ। এ সময় তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে সানি ও তার সঙ্গীরা। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় হামলাকারীদের কাছ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আকাশ। ওরে মেরে ওরে মেডিকেলে নিয়ে আসছে। মেডিকেলে নেওয়ার পরে তখন ফোন দেয় নাই, সকালবেলা ফোন দিচ্ছে, তখন আসি দেখছি ও মারা গেছে। যথাযথ আসামিদেরকে ধরে ন্যায় বিচার করুক, এ ধরনের ঘটনা যাতে আর না হয়। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে রাঙ্গুনিয়ার সফরভাটা এলাকায় ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। স্বজনরা জানায় কয়েক মাস আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে বালুর ব্যবসা শুরু করেন মান্নান। এসব হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে পুলিশ জানায় জড়িতদের ধরতে অভিযান চলছে। ঝগড়া হয় ভিকটিম আকাশ ঘোষের এবং ঝগড়ার প্রেক্ষিতে এই সানি তাকে ছুরিকাঘাত করে এবং তার সাথে তার সহযোগিতার বড় ভাই এবং তার এক বন্ধু ছিল। এর আগে বুধবার রাতে ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকায় মাসুদ নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।